হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি কথা বলতে চলেছি বহুরূপ মুভিটা নিয়ে, যেটি সোহম চক্রবর্তী এবং ইরিকা পালের মুভি। তো মুভিটা দেখতে আমার একটু দেরি হয়েই গেছে, কারণ বেশ কিছুদিন হলো মুভিটা রিলিজ হয়েছে। আশা করছি আপনারা এরই মধ্যে মুভিটা অনেকেই দেখে নিয়েছেন। তো মুভিটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। বেসিক্যালি এই ছবিটা একটি রিভেঞ্জ ড্রামা মুভি। তো এই রিভেঞ্জ ড্রামাটার প্রথমটা বেশ, মানে ছবিটার শুরুর দিকটা বেশ প্রমিসিং লাগছিল, বাট তারা যদি এই রিভেঞ্জ ড্রামাটাকে সিম্পলি রাখতো তাহলে জিনিসটা হয়তো আরও বেশি ভালো লাগতো। তো ওভারঅল মুভিটা দেখতে আমার মোটামুটি লেগেছে, অ্যাভারেজ বলতে পারেন। মুভিটার গল্পটা আমি আপনাদের সাথে যদি একটু করে শেয়ার করি, তো প্রথমেই বলবো যে এখানে সোহমের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি চারবাকের সাথে তুলনা করছে। তো এবং চারবাক হওয়ার পর সে যে প্রত্যেকটা ক্যারেক্টার মানে আলাদা আলাদা লুক ক্রিয়েট করছে এবং আলাদা আলাদা রূপ ধারণ করে প্রত্যেকটা মানুষকে খুন করছে, এবং এই খুনের পেছনে কোনো তো একটা রহস্য রয়েছে। সেটা অবশ্যই আপনাদের যদি জানতে হয়, আমি বলবো মুভিটা দেখতে যান। মুভিটা নিঃসন্দেহে ভালো, বাট এটার আমাদের যে এক্সপেকটেশন এবার নির্ভর করবে আপনার এক্সপেকটেশনের উপর। আপনি কেমন এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে যাচ্ছেন সেই উপরে নির্ভর করবে যে আপনার ছবিটা কেমন লাগবে। কারণ সোহমের আমরা আগের যা কন্টেন্ট দেখেছি সেই তুলনায় এটা অ্যাভারেজ আমি বলতে পারি, বাট এটার দ্বারা যে সোহমের কামব্যাক হবে এমন কিন্তু কোনো কথা নেই। ছবির পজিটিভ দিক নিয়ে আমি প্রথমেই বলবো, তো এখানে সোহমের যে ক্যারেক্টারটা তাকে দেখানো হয়েছে, এখানে সোহম সত্যি কথা বলতে প্রচুর খেটেছে এই মুভিটার জন্য, এবং ওর যে ক্যারেক্টারটা সত্যিই পার্মানেন্ট, এবং জিনিসটাকে সে এত সুন্দরভাবে দেখিয়েছে মানুষের মধ্যে। তো সেই আমরা আগের সোহমকে এই মুভিটার মধ্যে এক ঝলক তো দেখতে পাচ্ছি। সেকেন্ড পজিটিভ দিক হলো এই ছবির মেকিংটা ভালো করেছে, ডিসেন্ট। বাট সবথেকে বেশি যেটা নজর কেড়েছে সেটা হলো এই ছবির মেকআপের কাজ। মেকআপ আর্টিস্টরা খুব ভালোভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেমনভাবে দেখানো উচিত ঠিক তেমনভাবে মেকআপের মাধ্যমে তুলে ধরেছে। এটা তাদের কাছে সত্যিই তাদের স্যালুট দেওয়া উচিত, তাদের সত্যি প্রশংসনীয়ভাবে মেকআপগুলো করেছে। ওভারঅল সবারই ক্যারেক্টারগুলো যাদের দেখানো হয়েছে, সাইড ক্যারেক্টার বলুন, সবারই পারফরমেন্স ভালো দিয়েছে এবং মুভিটার মধ্যে ভালো লাগছে সবাইকেই। নেগেটিভ দিক নিয়ে যদি বলতে চাই, প্রথমে আমি বলবো যে এই ছবির আইডিয়াটা যেটা লেখক মানে লিখেছে সেটা ভালো, বাট তারা এভাবে এক্সিকিউট করেছে সেটা একেবারেই প্রশংসনীয় নয়, খুব খারাপভাবে এক্সিকিউট করেছে, যার কারণে মুভিটা অ্যাভারেজ লেভেলে চলে এসছে। সেকেন্ড নেগেটিভ দিক হলো যে আমরা যেটা প্রোমোতে দেখেছিলাম বা ট্রেলার টিজারে দেখেছিলাম ঠিক সেগুলোই এটার মধ্যে দেখানো হয়েছে। তো নতুন কিছুই পাওয়া যাচ্ছে না, কারণে মানুষ এঙ্গেজড হয়ে থাকতে পারবে না, কারণ কিছুক্ষণ দেখার পর মনে হবে তো এগুলো টিজারেই তো দেখেছি, ট্রেলারেই তো এগুলো দেখেছি, তো এগুলো নতুনত্ব কী আছে, সেরকমই একটা ব্যাপার দেখানো হয়েছে। একটা নেগেটিভ দিক হলো যে এই ছবির প্রথম হাফটা প্রমিসিং হলেও সেকেন্ড হাফটাকে তারা এত কিছু একসাথে দেখাতে চেষ্টা করেছে, যার কারণে জিনিসটা পুরো ঘেটে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল বহুরূপ মুভির রিভিউ। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।